ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রব্বে পাকের দরবারে অগণিত শুকরিয়া। রব্বে পাক আজ 10ই শাবান একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, একটা মহিমান্বিত রজনী আমাদেরকে আল্লাহ পাক হায়াতে দিয়েছেন। শবে বরাত, ভাগ্যের রজনী। আমরা এই সংক্রান্ত আলোচনা করব। আল্লাহ পাক যে আমাদেরকে গত শাবান থেকে এবছরের শাবান পর্যন্ত হায়াত দিয়েছেন, এটা গত শাবানে লিপিবদ্ধ ছিল। কি ছিল? লিপিবদ্ধ ছিল যে আরবি এই বছরে এই বান্দা মৃত্যুবরণ করবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আগামী বছরও আমাদের হায়াতটা বৃদ্ধি করে দেন এবং যে হায়াতটা তিনি দিবেন সে হায়াতটা যেন প্রতিক্ষণে তার হুকুমত পালন করার তৌফিক দান করে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। সম্মানিত হাজিরিন, একটা বছর চলে যায়, আমাদের সাথে অনেক ধরনের মানুষের দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়। আমাদের কি করণীয়? আমাদের করণীয়, যে ব্যক্তির সাথে আমার জীবনে প্রথম সাক্ষাৎ হয়েছে তার সাথে এমন একটা আচরণ নিয়ে তার সামনে আসা, সেজন্য এই মুগ্ধতায় সারা জীবন আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ তার সাথে তো আমার দ্বিতীয়বার দেখা হওয়ার সুযোগ নেই। অনেকে আছেন, এই যে এই সমাজে অনেকেই দাওয়াত খেতে আসেন, আলহামদুলিল্লাহ জীবনে আমাকে একবারে দেখে চলে যান। হয় কি না হয়? হ্যাঁ, জীবনে একবারে দেখে যান। এমনও হয় এখান থেকে যাওয়ার পরে উনি কবরবাসী হয়ে গিয়েছেন। হয় কি না হয়? তার মানে আমার একটা মুহূর্ত তিনি আমাকে পেলেন, আমার সেই মুহূর্তটা তিনি কিভাবে এনজয় করবেন, কিভাবে আনন্দ উপলব্ধি নিয়ে তিনি চলে যাবেন, এটা আমার আপনার দায়িত্ব। হতে পারে তার সাথে ইহজন্মে আর দ্বিতীয়বার সাক্ষাৎ হওয়ার কথা নয়। যাই হোক, আজকের আলোচনা আমি সাজিয়েছি এমন একটা বিষয় নিয়ে যে এখন তো আমরা নির্বাচনের ডালাপালা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, আমরা অনেকে অনেক সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, মানুষের সাথে মিশছি। কি করতেছি? মিশতেছি। আমার আপনার মেশাটা এমন চরিত্রবানদের মতো হতে হবে যে মিশাটা যেন দ্বিতীয়বার নাও হতে পারে। আমার কাছে এসেছেন, ভোট চেয়েছেন, আমি আপনার কাছে যেতেই পারলাম না আমার সুবিধা অসুবিধার জন্য, তার আগে আমি মৃত্যুবরণ করেছি। গেলাম না এমপি সাহেবের অফিসে, গেলাম না চেয়ারম্যান সাহেবের অফিসে, আমার যাওয়ার প্রয়োজনই হলো না, তার আগে আমি মৃত্যুবরণ করলাম। সম্মানিত হাজিরিন, এই জন্য বেশ কয়েকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের কথা, আমাদের সাক্ষাৎ, সেটা যে পর্যায়ে হোক না কেন, বড় বড় নেতৃত্ব স্থানীয় লোক হতে পারে, আমার আপনার মধ্যে লোক হতে পারে, বাইরে থেকে কোনো আত্মীয় ছিল আমাদের এলাকায়, একটা অনুষ্ঠানে আসলো, সেটা হতে পারে। মোট কথা, একটা সাক্ষাৎ আপনার জীবনে আমার জীবনে এক মুহূর্তে যথেষ্ট হতে পারে, দ্বিতীয় সাক্ষাৎ কিয়ামতের আগে নাও হতে পারে। তাহলে আপনার আমার করণীয় কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন উত্তম চরিত্র আপনাকে গঠন করতে হবে। আপনার প্রতিটা মুহূর্ত যেন উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যে বর্ণালী হয়ে থাকে। উত্তম চরিত্র গঠন করতে হবে আপনার আমার মাঝে। উত্তম চরিত্র ঈমানের পরিচয় বহন করে। কি করে? ঈমানের পরিচয় বহন করে। রুক্ষ বদমেজাজি আচরণ, এটা কখনো ঈমানের পরিচয় বহন করে না। যারা মেজাজি, বদমেজাজি, তাকে আমরা আড়ালে আবডালে বলি এটা খান্নাস, এটা আবুল আহাব, আবু জাহেল, আমরা এইভাবে বলি। তার মানে বদমেজাজিদেরকে আমরা আড়ালে আবডালে খুব খারাপ সম্বোধন করি। পক্ষান্তরে যদি উত্তম আচরণ হয় আমরা বলি লোকটা ভালো, আহা লোকটার বাপ মাও নিশ্চয়ই ভালো ছিল।
লোকটার আচার ব্যবহার কি সুন্দর, বাপমার কাছে এটা আচার আচরণ পেয়েছে, বলি নাকি? এটাই বলি। আর যদি খারাপ হয় পারলে আমরা তার বাবার নামে গালি দেই, কোন বাপ মা জন্ম দিছে, বলি না? এই জন্য উত্তম আচরণ ইমানের পরিচয় বহন করে। কি করে? ইমানের পরিচয় বহন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে বেশি চরিত্রবান, যে বেশি চরিত্রবান।